রাধে রাধে বন্ধুরা, বাংলা ধর্মকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব মহাভারতে মামা শকুনি এত পাপ করা সত্ত্বেও কিভাবে তিনি স্বর্গলাভ করেছিলেন। কিন্তু তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, বাংলা ধর্মকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মহাভারতে এত পাপ করা সত্ত্বেও মামা শকুনির কেন স্বর্গপ্রাপ্ত হয়েছিল। পৌরাণিক কথা অনুসারে শকুনির বোন গান্ধারীর মধ্যে মাঙ্গলিক দোষ ছিল। সে যার সাথেই বিবাহ করবে তার মৃত্যু নিশ্চিত। তাই ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেওয়ার পূর্বে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের বিয়ে দেওয়া হয়েছিল। কথা যখন ধৃতরাষ্ট্র জানতে পারেন তখন গান্ধারীর পিতা মাতা ভাই শকুনিকে কারাগারে বন্দি করে রাখেন, আর তাদের তিনজনকে ঠিকমতো খাবারও দেয়নি। যখন শকুনির পিতার অন্তিম সময় ঘনিয়ে আসে তখন সে তার পুত্র শকুনির কাছে থেকে এই কুরুবংশের ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা নেন। তিনি বলেন, হে পুত্র, আমার মৃত্যুর পর আমার শরীরের হাড় দিয়ে পাশা বানিও, আর যেটি সবসময় তোমার কথা মেনে চলবে। মামা শকুনি তার পিতার কথা মতো পিতার মৃত্যুর পর তার শরীরে হাড় দিয়ে পাশা তৈরি করেছিল, আর সেই হাড়ের তৈরি পাশা দিয়ে পাণ্ডবদের হারিয়ে মহাভারতের যুদ্ধের সূচনা করেছিল। আর মহাভারতের যুদ্ধে মামা শকুনি কৌরবদের হয়ে যুদ্ধে লড়াই করতে করতে তারও মৃত্যু হয়েছিল। শকুনির মৃত্যুর পর যমরাজ তাকে স্বর্গে নিয়ে গিয়েছিল, কারণ প্রথমত তিনি পিতৃভক্তির কারণে শকুনি তার পিতার বচনের মান রক্ষা করেছিল। দ্বিতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ বচন দিয়েছিল, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে যদি পাপীদেরও মৃত্যু হয় তাদেরও স্বর্গপ্রাপ্তি হবে। এই জন্য মামা শকুনির পাপ করেও স্বর্গপ্রাপ্তি করেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে।